বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির উদ্যোগে বরেণ্য সাংবাদিক দৈনিক ইত্তেফাক ও দৈনিক দিনকালের সম্পাদক সাবেক সম্পাদক মরহুম আক্তার আলমের স্মরণ সভার সম্মানিত সভাপতি, আজকের আলোচনার মূল আকর্ষণ ডক্টর মঈন খান, ব্রিটিশ রাজনীতিবিদ। মঞ্চে উপস্থিত আছেন আলাল ভাই সহ অন্যান্য গুণী ব্যক্তিবর্গ। আমাদের খুব সীমিত সময় দেওয়া হয়েছে, এই সময়ের ভিতরে আসলে আক্তার ভাইয়ের জীবন সম্পর্কে বলা খুবই দুষ্কর। আজকে সে আলোচনায় যাব না। আমি ব্যক্তিগতভাবে আক্তার ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করব এবং সৃষ্টিকর্তা যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, ওনার পরিবারবর্গকে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করেন সে প্রার্থনা করব। সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও আমরা নানাভাবে বঞ্চিত হচ্ছি। বিশেষ করে আজকে সরকারের অতি গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি মঞ্চে উপস্থিত আছেন, তাদের কাছে আমার আহ্বান থাকবে যে সমস্ত পত্রিকা এবং সম্পাদকরা বিগত দিনের স্বৈরাচারী সরকারকে স্থায়ী হতে সহযোগিতা করেছিল, তারা এখনো নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আমরা যারা ওই সময় চরমভাবে বঞ্চিত ছিলাম, আমরা এখনো বঞ্চিত আছি। যে সমস্ত পত্রিকাগুলো তখন লিডে ছিল, এখন তারাই লিড দিয়ে যাচ্ছে। আমি বিনীতভাবে অনুরোধ করব, পট পরিবর্তন হয়েছে অনেক ত্যাগের বিনিময়ে, আমরা যেন সেই সুযোগ কাজে লাগাতে পারি। না হলে তারা পর্দার আড়ালে আজকে যে সুবিধাগুলো ভোগ করছে, একসময় আবার আমাদের গণতন্ত্রের জন্য এবং জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে তারা আবার একদিন মাথা উঁচু করে দাঁড়াবে এবং আমাদের সাংবাদিকতার যে স্বাধীনতাগুলো ছিল সেগুলো খর্ব হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে